আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো। নিউজ রুমে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অতনু হালদার। অতনু, একটা বিষয় সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা এই প্রথমবার নয়, বিগত কয়েক বছরে বারবার প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। আদালত পর্যন্ত মামলা গড়িয়েছে, আদালত সুনির্দিষ্টভাবে বলে দিল সিভিক ভলেন্টিয়াররা কি করতে পারবেন কি করতে পারবেন না, তারপরেও এই ছবি দেখতে হচ্ছে। দেখো, একেবারেই তাই। পুরো ঘটনাটার দুটো দিক আছে। তুমি যদি দেখো তাহলে এক হচ্ছে হাসপাতালে যদি কেউ কখনো গণ্ডগোল ঘটায় সেখানে পুলিশ অ্যাকশন নিতেই পারে। যদি হাসপাতালের চিকিৎসকরা অভিযোগ করেন যে তারা কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন, নার্সরা অভিযোগ করেন তারা কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন, বা রোগীর আত্মীয় পরিজনরাও যদি কখনো হাসপাতালে কোনো বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যদি সেটা পুলিশের কাছে অভিযোগ জানায়, সেক্ষেত্রে পুলিশ হস্তক্ষেপ করতেই পারে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই পারে, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে হাসপাতালের মধ্যে দেখা যাচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের ওপর পুলিশ লাঠি চালাচ্ছে, এবং তার থেকেও যেটা বড় কথা, যেখানে দেখা যাচ্ছে যে কয়েকজন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন এবং তার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার তিনি লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ছেন, তিনি নিজে লাঠি চালাচ্ছেন। এখন পুলিশের কাজটা কি সিভিক ভলেন্টিয়াররা করতে পারে? এই রকম একটা পরিস্থিতিতে কি সিভিক ভলেন্টিয়াররা আদৌ লাঠি চালাতে পারেন? এই নিয়ে একাধিকবার বিতর্ক হয়েছে। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং নবান্নে এই নিয়ে বৈঠক হয়েছে, এবং তারপরে একটা সুনির্দিষ্ট গাইডলাইনও ঠিক হয়েছিল এর আগে, এবং সেই গাইডলাইন অনুযায়ী কি ঠিক ছিল, সিভিক ভলেন্টিয়াররা কি কি করতে পারেন। সিভিক ভলেন্টিয়াররা করতে পারেন যে তারা কম্পিউটার সম্পর্কে যাদের জ্ঞান আছে সেই সমস্ত সিভিক ভলেন্টিয়াররা ডেটা এন্ট্রিতে থানায় কাজ করবেন, তারা সাহায্য করবেন। ট্রাফিক সার্জেন্টরা যারা রাস্তায় কাজ করেন তাদেরকে সাহায্য করার কাজ করবেন সিভিক ভলেন্টিয়াররা। ভিড় নিয়ন্ত্রণ, কোনো লাইন সামলানো বা যান নিয়ন্ত্রণের কাজে সিভিক ভলেন্টিয়াররা কাজ করতেই পারেন, সেটাই ঠিক হয়েছিল গাইডলাইনে। থানাতেও সিভিক ভলেন্টিয়ারদের বিভিন্ন কাজে লাগানো হবে, থানার সামনে তাদেরকে বিভিন্ন কাজের জন্য রাখা হবে, এটাও গাইডলাইনে ঠিক হয়েছিল, এবং বিভিন্ন কাজে তারা পুলিশ অফিসারদের সহযোগিতা করবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সিভিক ভলেন্টিয়াররা কি লাঠি বা অন্য কোনো অস্ত্র ব্যবহার করতে পারেন, নাকি কোনো ল অ্যান্ড অর্ডার ডিউটি বা এই ধরনের ডিউটিতে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যায়? সেইখানে প্রশ্নের উত্তর হচ্ছে সেই বৈঠকে যেটা ঠিক হয়েছিল যে সিভিক ভলেন্টিয়ারদের হাতে কোনো অস্ত্র থাকবে না, তার কারণ তাদের কোনো প্রশিক্ষণ নেই, তাদের হাতে লাঠি থাকারও কথা নয়, তার কারণ তাদেরকে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে কাজে লাগানো যাবে না, এবং সেই কারণে সিভিক ভলেন্টিয়ারদের হাতে লাঠি থাকা এবং কোনো ল অ্যান্ড অর্ডার সমস্যা হলে সেখানে গিয়ে লাঠি চালানো দুটোই কিন্তু নিয়ম বিরুদ্ধ। এর কোনোটাই সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে গাইডলাইন রাজ্য পুলিশ তৈরি করেছিল সেই গাইডলাইন মেনে হচ্ছে না। এবং এইখানে আমি তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একটা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, এবং গোটা বিষয়টা নিয়ে লালবাজার থেকেও খোঁজখবর নেওয়া হচ্ছে যে কোন পরিস্থিতিতে এখানে সিভিক ভলেন্টিয়ার গিয়ে লাঠি হাতে লাঠি চালালো, কেনই বা চালালো। তার কারণ সিভিক ভলেন্টিয়ারদের লাঠি চালানোর কোনো অধিকার বা তাদেরকে লাঠি ব্যবহারের কোনো অধিকার সেইটা কিন্তু রাজ্য পুলিশের যে গাইডলাইন রয়েছে তার সেই গাইডলাইনের মধ্যে নেই, ফলে তাদেরকে এই অধিকার দেওয়া হয়নি। তা সত্ত্বেও সিভিক ভলেন্টিয়ারদের কাজকর্ম নিয়ে বারবার এই ধরনের অভিযোগ উঠছে, এবং কেন এই ঘটনা বারবার ঘটছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। নিঃসন্দেহে সেটা খতিয়ে দেখা হচ্ছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অতনু তুলে ধরলো যে একেবারে কলকাতা হাইকোর্টে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, যে গাইডলাইনের ভিত্তিতে রাজ্য পুলিশ সার্কুলার জারি করে যে কি কি করতে পারবেন সিভিক ভলেন্টিয়াররা, কি কি করতে পারবেন না। তারপরেও এই ভূমিকায় সিভিক ভলেন্টিয়ারকে দেখা যাচ্ছে যে পেছন থেকে লাঠি চালাতে পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারকে দেখা যাচ্ছে।